নেতা হবে ভাই, নেতা হবে যার কলার তৈরি তাই না বলা যায় দিও লেটার দিয়ে যাও। আরে নেতা হবে এমপি হবে সেই লোক, যে লোক আল্লাহর পরে মানুষ বলবে এই 4.5 লক্ষ মানুষ যদি একজনা না খাইয়া থাকে সে এমপির বাসায় গিয়ে এমপির প্লেটের মধ্যে ভাত খাবে। আমাদের বাড়াইতে হবে। শুনে এক লোক নিয়ে যায় 500 কোটি 10,000 কোটি, আর সবাই মিলে আমরা পাই না হচ্ছে গিয়ে সব মিলে আমরা পাই না 1 কোটি টাকা। 1.5 বছর বয়স আমি একটা ফুটবল একাডেমি করছি আমার এলাকায় হবিগঞ্জের চুনারঘাটে একটা উপজেলাতে। এর মধ্যে 1.5 বছরে 3টা ছেলে ব্রাজিলে চান্স পেয়েছি। 1.5 বছরে যদি আমি এত পরিবর্তন আনতে পারি, 22 বছরে সালাউদ্দিন কোন পরিবর্তন আনতে পারি। এমন দেশে আছি বিশ্বাস করে, এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয়, আমি চোরকে চোর বলতে পারি না। সত্য কথা বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজের একটা। আমি বেশি কিছু করতে পারবো না, আমি বেশি সারভাইভ করার সম্ভাবনা কম। ওই আমাকে দেশ ছাড়তে হবে, নাইলে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে যাই, যদি আমি নাও থাকি পৃথিবীতে, তোমাদেরকে বইলা গেলাম ঢাকা কলেজের বড় ভাই হিসাবে বলে যাচ্ছি, আমার যে লিগেসিটুকু আছে, আমার যে ভালো কাজটুকু আছে, এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যেতে পারো, আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের ছোট ভাই আমি রেখে আসছি যারা বাংলাদেশটারে সোনার বাংলা বানাই দিবে। যখনই আমি গণভবনে বসে আমি শপথ করছি যে হে আল্লাহ, তুমি জানো আমি চুনারঘাট মাধবপুরের এমপি নির্বাচন করতে চাই, এমপি হওয়ার জন্য না, বরং 15-20 বছর ধরে যে চুনারঘাটের মরাগাং রে জিতা করতে পারে না, এটারে জিতা করতে চাই। আল্লাহ, আমি এমপি হইতে চাই, শুধু এমপির জন্য না, আমি এমপি হইতে চাই 20-22 বছর ধরে পূব পারের সাথে এই পারের যে একটা ব্রিজ বানাইতে পারি নাই, এইটা আমি 2 বছরের মধ্যে 2টা ব্রিজ বানাইতে চাই। আপনারা বলতে পারেন যে এইসব বক্তব্য দেওয়া যায়, করা অনেক কঠিন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে আপনারা আরেকটা মানুষ দেখান যে তার নিজের ইনকামের টাকা দিয়া একটা উপজেলায় 49টা ব্রিজ বানাইছে। এদেশে মানুষের সেবা করবে বলে এই অজুহাত দেখিয়ে পার্টি নেতা থেকে শুরু করে এমপি মন্ত্রী হয় শুধু টাকা কামানোর জন্য। সেবা তো করেই না, বরং দেশের সাধারণ মানুষদের হয়রানি করে ছাড়ে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো তো দিন দিন বেড়েই চলে যাচ্ছে। এগুলো শুধু করছে পার্টি নেতারা, তাও আবার এমপি মন্ত্রী ও কাউন্সিলরদের আশ্রয় পেয়ে। কিন্তু এদেশে কিছু কিছু মানুষ আছে, মানুষের সেবা করবে বলে এমপি মন্ত্রী হয়, ঠিক সেটাই করে যাচ্ছে মানুষের সেবা। হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। আমি ব্যারিস্টার সুমনের কথাই বলছি। তিনি মানবতার ফেরিওয়ালা। এক কথা বলতে তিনি দেশের মানুষদের জন্য ভাবেন। যদিও তিনি ছোট এক আসনের এমপি হলেও কিন্তু দেশের সকল মানুষদের কথা ভাবেন এবং শুনেন, এবং তাদের নিয়ে চিন্তা করেন আর ভাবেন কিভাবে দেশকে পরিবর্তন করা যায়, কিভাবে দেশের দুর্নীতি বন্ধ করা যায়। তিনি সরকারের সুবিধার্থে সরকারি লোকদের দুর্নীতিগুলো ধরিয়ে দিচ্ছেন, যাতে করে দেশের সরকার দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের এবং কাউন্সিলরদের সকল মানুষদের চিনতে পারে। কোন কোন এমপি মন্ত্রী দুর্নীতি করছে তা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আর তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর এরকম ভাইরাল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।